সকালবেলায় দেখুন আমাদের চায়ের আসর জমে গেছে। এটা সেকেন্ড টাইম চা, দুধ চা। মিস্টার ব্যানার্জি মাত্র ঢুকলেন, হ্যাঁ, ব্রেকফাস্টে স্নান পুজো করে নেন, চা খাচ্ছেন। মাসিও বসে গেছে, আমাদের বাড়িতে আজকে চায়ের আসর বসে গেছে। মাসি কেমন আছো? ভালো আছো? তোমারও সেকেন্ড রাউন্ড হচ্ছে, বলো, চা খাওয়া দ্বিতীয়বার হচ্ছে। হ্যাঁ, আর এই হচ্ছে ঘর দরে সব বিছানায় এখন সব থাকবে, চিন্তা নেই। এখন বিছানা ভর্তি থাকবে, সব লেপ কাঁথা কম্বল এসব এসে সোয়েটার ফোয়েটার কত আর কোথায় রাখবো, বারবার পরবো বারবার ছাড়বো বলো তো? হ্যাঁ, কোথায় আর কি রাখবো? আজই বিছানায় ভর্তি থাকবে, ছোট জায়গা, কিছু করার নেই। খান, সব আসর জমে গেছে। এই যে আমার চাও এখানে রয়েছে, আমি এবার চা করব আপনাদের সাথে গুড মর্নিং খেয়ে। আমিও দুধ চা খাবো, আমার ফেভারিট জিনিস। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালোভাবে দিনটি শুরু করুন, দিনটি সবার শুভ হোক, এটি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাহলে দেখিয়ে দিলাম আমাদের সেকেন্ড রাউন্ড চা নিয়ে আপনাদের সাথে শুভ সকাল করছি। তারপর দেখি সারাদিন কি কি করতে থাকি, আর আপনাদের সাথে সঙ্গে নিয়ে, আপনাদেরকেও সঙ্গে নিয়ে। ঠিক আছে বন্ধুরা? ভীষণ শীতকাল পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, আমার এই হাওড়া অঞ্চলে আমি খুব একটা লোকাল রেস্টুরেন্টগুলোতে কোনো জায়গাতেই আমি বিরিয়ানিটা খাওয়া পছন্দ করি না। আমার ভালো লাগে না, কেমন যেমন লাগে। ওই জন্য ভাবলাম আজকে বাড়িতে বেশ করে একটু বিরিয়ানি বানাই। অলরেডি দেখুন সেই মতন আমি একটুখানি কিনে নিয়েছি বাজার, বড় বড় পিস করে চিকেন, বিরিয়ানিতে যেমন থাকে সেই রকম চিকেনের পিস বেশ কিছু। আমি কিন্তু অলরেডি দই, কাঁচা তেল আর লবণ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম। বেশ খানিক্ষণ হয়ে গেছে অলরেডি ম্যারিনেট করা, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। দই দিয়েছি, আনিয়ে নিয়েছি চাল। এই যে বিরিয়ানির চাল, বিরিয়ানির চালটা কিন্তু আমার পরিমাণটা কিন্তু 3 জনের মতন, বুঝলেন বন্ধুরা? এই যে বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে বেশ করে ভিজিয়ে রেখে দিয়েছি, ঘন্টা 2 তো বটেই। বেরেস্তা করার জন্য যথারীতি আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো, 3 জনের পরিমাণ মতন, একটু বেশি বেশি করেই করছি। হ্যাঁ, আলু কেটে নিয়েছি, বিরিয়ানির ডিম বার করে নিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, আর এই গোটা গোটা এই যে এলাচ, লবঙ্গর ফুল ছাড়িয়ে দারচিনি, এটা বার করে নিলাম। হয়তো আরও কিছু দেবো মনে পড়লে পরে। হ্যাঁ, আপাতত এখন এগুলো বার করে নিলাম, তখন সেটা আপনাদের সাথে তো শেয়ার করবই, ইচ্ছে আছে। ঘি নিয়ে নিয়েছি সামনে, এই যে মাটন গাওয়া ঘি। এভারেস্টের বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করি, শাহি বিরিয়ানি মশলা, এটাও নিয়েছি। আর গরম মশলার গুঁড়ো, সেটাও নিয়েছি। এদিকে গোলাপ জল, কেওড়া জল, এটা তো লাগেই বিরিয়ানিতে, আপনারা জানেন। আপাতত এই সামনেখানে জোগাড় করে নিলাম, নিয়ে এবার আস্তে আস্তে শুরু করব বিরিয়ানি তৈরি, আর আপনাদের সাথে শেয়ারও করতে থাকবো। বন্ধুরা, বিরিয়ানি তৈরি করার শুরুতে কড়াইয়ে আগে বেরেস্তাটা ভেজে নিতে হয়, কি তাই তো? ওই সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি একটু ঘিও দিয়ে দিলাম, কেননা বেরেস্তার মধ্যে যদি একটু ঘিয়ের স্মেল পাওয়া যায় তবেই কিন্তু বেশ বিরিয়ানির বেরেস্তা ভালো লাগবে খেতে। ওই জন্য আমি একটু তেল গরম হয়ে গেছে, তারপর আমি একটুখানি কিন্তু ঘিও দিয়ে দিলাম। এইবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, যথারীতি ভাজবো। আর এদিকে আমার ভাত অলরেডি কিন্তু বসে গেছে, বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি। ভেজানো চাল বড় হাঁড়িতেই বসিয়েছি, তা না হলে খেলবে না। আপনারা তো দেখেন রোজ আমার ছোট্ট হাঁড়িতে ভাত হয়, আজকে আমি বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছি। সাজিয়ে কুজিয়ে ভালো করে জিনিসটা তৈরি করতে হবে, তো তার জন্য বড় হাঁড়িটাই ইউজ করলাম। এবার বেরেস্তাটা তৈরি করি। বেরেস্তাটা কিন্তু আমার দেখুন হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটি পাত্রে তুলে রাখবো। এবার ওই বেরেস্তা উঠিয়ে নিয়ে ওই তেলটিতেই কিন্তু আমি আলুটা আগে ভেজে তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওর মধ্যে আরেকটু তেল দিলাম, দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আপাতত 2টো শুকনো লঙ্কা যেগুলো নিয়েছিলাম সেগুলোই দিলাম, বেশি শুকনো লঙ্কা আমি দিলাম না। একটু গোলমরিচ, গোটা গোলমরিচ আপাতত এই ফোড়নে আমি দিয়ে দিলাম। আর তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম।
এবার দেব আমি চিকেনটা, ম্যারিনেট করা চিকেন। এবার এটা একটু ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে একটু মশলা দিয়ে কষে নেব, যেটা করে। আর এদিকে কিন্তু আমার যথারীতি ভাত ফুটছে, বিরিয়ানি চালের ভাত। এটা তো খানিকটা শক্ত শক্তভাবেই রাখতে হবে, এটা খুব বেশি নরম করা চলবে না। এবারই নামিয়ে ফ্যান ঝরিয়ে রেখে দেবো। দেখো আমার চিকেনটা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, কাঁচা ভাব আর নেই। এদিকে আমি ভাতটা মার ঝরিয়ে শক্ত শক্ত ভাত আমি এখানে থালায় রেখে দিয়েছি। আর এদিকে একটা পেস্ট করে নিয়েছি। চিকেনটা তো রান্না করতে হবে, তবে কিন্তু আমরা এতে রসুন দিই না। বিরিয়ানিতে কিন্তু আমি একদম রসুন দিই না। তার কারণ হচ্ছে ঘি এবং গোলাপ জল, কেওড়া জল, এই স্মেলটা কিন্তু রসুনের স্মেলের সাথে যায় না, যার জন্য আমি রসুন দিই না। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিলাম। আর নিয়েছি দেখো হাতে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হ্যাঁ, মিশিয়ে নিলাম। নিয়ে এটা আমি চিকেনে দিলাম। একটু তো রঙের দরকার। আমার জাফরানটা নেই ঘরে, থাকলে একটু দুধের মধ্যে মিশিয়ে তোমরা জাফরানটাও দিলে কালারটা আরও ভালো আসতো, কিন্তু যেহেতু জাফরান নেই সেহেতু আমি এইটা একটুখানি দিলাম চিকেনে, একটু রং ধরানোর জন্য। এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। চিকেনটা দেখো মশলাটার সাথে কিন্তু কষা হয়ে গেছে, তেল ছেড়িয়ে বেড়েছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি দেবো ওতে, যেহেতু বিরিয়ানি সেহেতু একটু ঘি দিলাম, কেননা এর ভেতরে ঢুকতে হবে স্মেলটা। আর দিলাম একটুখানি গোলাপ জল, আর দিলাম একটুখানি অল্প করে কেওড়ার জল, কেননা এটা চিকেনের ভেতর ঢুকতে হবে এই স্মেলটা, এই জিনিসটা। না হলে পরে কিন্তু বিরিয়ানির চিকেনটা ভালো লাগবে না খেতে, ওই জন্য আমি দিলাম। দিয়ে আবার একটুখানি কষে নেব। অলরেডি চিকেন কষা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরও একটু নাড়াচাড়া করব, একটু কষিয়ে নেব, তারপর জল দেবো, ঈষৎ উষ্ণ গরম জল। অলরেডি আমার কিন্তু চিকেন আলু একসাথে কষা একদম হয়ে গেছে। এবার আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেবো। আলুটা তো সেদ্ধ করতে হবে, চিকেনটা তো দেখছি প্রায় বয়েল হয়েই গেছে, কিন্তু আলুটা সেদ্ধ করতে হবে। দিয়ে দিলাম, আর দিলাম একটু পরিমাণ মতন, একটু চেখে দেখে নেবেন। যেহেতু চিকেন ম্যারিনেট করা ছিল লবণ দিয়ে, সেহেতু লবণের ব্যাপারটা আপনারা একটু চেখে দেখে তারপরে কিন্তু লবণ দেবেন, হ্যাঁ, তা না হলে কম বেশি বুঝে নেবেন। এবার ঢাকা দিয়ে দিলাম, এটা সেদ্ধ হোক, বয়েল হোক। আলুটা সেদ্ধ হওয়া নিয়ে কথা, চিকেনটা তো দেখছি অলরেডি সেদ্ধ হয়েই গেছে। চিকেনটা বয়েল হতে থাক, ততক্ষণ আমি একটু গুছিয়ে নিই। এই হাঁড়িটাকে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই ঘিটা দিলাম, পুরো হাঁড়িটার ভেতরটায় ঘিটা মাখিয়ে নেব আগে, পুরো হাঁড়ির মানে ভেতরটা আর কি, পুরোটা। এদিকে বেরেস্তাটা হাতের কাছে রাখলাম, ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে হাতের কাছে রাখলাম, একটু গুছিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না করা কিন্তু অতটা সোজা নয় আমরা যতটা ভাবি। ভীষণ কনসেন্ট্রেশন এবং ভীষণ জোগাড়ের দরকার থাকে, এবং যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়টা। দেখো আবার আরেকটি পাত্র নিলাম, সেই পাত্রতে আবার ঘিটা গরম করে নিচ্ছি। এটা হাঁড়িতে করলে তো হবে না, হাঁড়িতে তো সাজিয়ে গুছিয়ে তাকে দিতে হবে ভাপে, স্টিমে বেশ খানিকক্ষণ। এবার এই ঘিটাতে কি করব বলো তো, এই যে এই মশলাটা, বিরিয়ানি মশলাটা যেটা কিনেছিলাম সেইটা ভাজবো একটুখানি। সেটা তো কাঁচা দেওয়া যাবে না, সেটা একটু ভেজে দিতে হবে, লেয়ারে ভালো করে মিশিয়ে দিতে হবে। তার জন্য আলাদাভাবে আমি মশলাটা ঘিয়ে ভেজে নিচ্ছি। মশলাটা তো কাঁচা দেওয়া যাবে না, এটা লেয়ারের সাথে সাথে দিতে হবে, ওই জন্য আমি একটু ঘিয়ে ভেজে নিচ্ছি। আর অলরেডি দেখো এই হাঁড়িতে আমার পুরো হাঁড়িটায় কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি, যেটাতে আমি সাজাবো, স্টিমে দেব।
দেখো একটা লেয়ার কিন্তু পাতলাম আমি। হ্যাঁ, ওই হাঁড়ির মধ্যে ওই চালটা দিলাম, ভাতটা, তারপরে দিলাম একটু ঘি, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ঘি, এবং এই যে ভাজা যে মশলা ঘিয়ে, সেই মশলাটাও চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম, আর চিকেন আলু এভাবে সাজিয়ে দিলাম, বেরেস্তাও দিয়ে দিয়েছি এভাবে। হ্যাঁ, এরপর একটুখানি এখানটায় চারিদিকে ছড়িয়ে একটু গোলাপ জল আর একটু কেওড়া জলও অল্প করে একটুখানি দিয়ে দেবো, এটাও দিয়ে দিলাম। এরপর আর একটা লেয়ার তৈরি করব এর ওপর দিয়ে। যথারীতি আমি সেই রকমভাবে আবার আরেকটি লেয়ার তৈরি করলাম। ভাতের ওপরে একটু ভাত দিয়ে দিলাম, তারপর ভাতের ওপরে একটু ঘি চারিদিক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে, তারপর চিকেনগুলো, আলুগুলো এবং ডিমটা ওপরে দিয়ে দিয়েছি, এবং আদার্স যে মশলা, দেখো ফাঁকা একদম মুছে টুছে, ভাত দিয়ে মুছে টুছে মশলাটা পুরো দিয়ে দিয়েছি। এবার দেবো একটু স্টিমে, 10 মিনিট মতন ভীষণ কম আছে স্টিমে জিনিসটা থাকবে। এবার আমি হাঁড়িটা স্টিমে বসিয়ে দিলাম, একদম আঁচটা কম করে। দেখো এটা 10 মিনিট তো মিনিমাম থাকবেই এভাবে, ধোঁয়া ওঠা পর্যন্ত, বেশ খানিকটা ধোঁয়া ওঠা ওঠা মতন হবে। তারপর এটা খুব টাইট ভাবে আছে ঢাকনিটা, ওই জন্য এর ওপরে আমি আর শক্ত কিছু চাপা দিলাম না। ঢাকনি যদি সেটে না থাকে তাহলে পরে কিন্তু ওই আটা দিয়ে মুড়ে দিতে হয় বা নোড়া চাপা দিয়ে দিতে হয়, এগুলো শক্ত জিনিস চাপা দিয়ে দিতে হয়। কিন্তু আমার নতুন হাঁড়ি তো, আমার ঢাকনিটা একদম সেটে সেটে রয়েছে, যার জন্য আমি কিন্তু এতে আর ওপরে কিছু ভারী আমাকে চাপা দিতে হলো না, ধোঁয়া বেরোবে না। অলরেডি আমি 10-12 মিনিট এটা স্টিমে রেখে দিলাম, রেখে দেওয়ার পর এই দাঁড়িয়েছে। হ্যাঁ, এইরকম দাঁড়িয়েছে জিনিসটা। এবার সার্ভ করার অপেক্ষায়। আমার বিরিয়ানি রেডি, আমি সার্ভ করে দিলাম, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন বানিয়েছি। হ্যাঁ, মিস্টার ব্যানার্জিকে বেড়ে দিলাম, সাথে দিলাম একটু রায়তা স্টাইলে দইটা করে দিয়েছি। পুরো রায়তা নয়, জাস্ট গোলমরিচ, নুন আর একটু মিষ্টি দিয়ে দইটা মানে ফেটিয়ে দিয়েছি। তার সাথে রয়েছে আমাদের সালাড, সালাড তো লাগবে বিরিয়ানির সাথে, মাস্ট। এবার মিস্টার ব্যানার্জি খেয়ে তো বলবে, তোমরা আবার বলবে যে বাড়ির মানুষ খেয়ে কোনোদিন খারাপ বলবে, তা নয়। তোমরা তো দেখলে কি কি জিনিস দিয়ে আমি তৈরি করেছি, জিনিসটা খারাপ হওয়ার কথা নয়। মেন প্রশ্নটা হচ্ছে নুনটা আর ঝালটা ঠিকঠাক মতন আছে কি না, তাই না? বলবে মিস্টার ব্যানার্জি খেয়ে নুন আর ঝালটা ঠিক মতন হয়েছে কিনা, কেননা উনি আবার বেশি ঝাল খেতে পারেন না, উনি একটু ঝাল হলেই হা হু করেন। বেশ খানিকটা ওনার খাওয়া হয়ে গেছে, তারপর কিন্তু আমি রিভিউ নিচ্ছি। কেমন হয়েছে? ভালো, খুব ভালো। খুব ভালো। আর নুন আর ঝালটা বলো। নুন ঝাল ঠিক আছে। একটু দাদা বৌদির বিরিয়ানির মতো গন্ধও ছাড়ছে। দাদা বৌদির, কিন্তু দাদা বৌদিতে খোয়া দেয়, খোয়াটা আমি দিইনি, খুব রিচ হয়ে যাবে বলে খোয়াটা আর তোমাকে দিয়ে আনাইনি, ওরা একটু খোয়া দেয়। ঘিয়ের গন্ধটা আছে না, হ্যাঁ, ঘিটা ওইটাই হচ্ছে মেন ব্যাপার, বাড়ির ঘি না, আর বাড়ির তেল, বাড়ির ঘি, এটাই হচ্ছে ব্যাপার আসল। মশলাগুলো ব্যাপার তাহলে ঠিকঠাক আছে তো? আর ঝালটা ঠিক আছে তো? ঝাল ঠিক আছে, ঝাল বেশি হয়নি তো? ওইটা নিয়ে আমি খুব মানে টেনশনে থাকি, তোমার ঝালটা নিয়ে। আরে মুরগি অনেক বেশি মাংস, তারপরে ডিম। খাও, শীতকালের বিরিয়ানি একদিন বাড়িতে হাতে রান্না করা খেয়ে নাও। ঘিটা হ্যাঁ, ঘিটা, ঘিটার গন্ধটা ভালো। হ্যাঁ ঘিয়ের গন্ধ, বাড়ির ঘি তো গন্ধ হবেই, গাওয়া ঘিও তো বাড়ির, মানে বাড়ির কেনা ঘি, বাড়ির তৈরি ঘি না, কিন্তু তবুও বাড়িতে বানানো ঘিয়ে তো তো ভালো হবে, গন্ধটা বেরোবে ভালো। ঠিক আছে, ঠিক আছে, আরাম করে খাও, আমিও বেড়ে নিয়ে আসি আমারটা। বেশ খানিকটা ওনার খাওয়া হয়ে গেছে, তারপর কিন্তু আমি রিভিউ নিচ্ছি। কেমন হয়েছে? ভালো, খুব ভালো। খুব ভালো। আর নুন আর ঝালটা বলো। নুন ঝাল ঠিক আছে। একটু দাদা বৌদির বিরিয়ানির মতো গন্ধও ছাড়ছে। দাদা বৌদির, কিন্তু দাদা বৌদিতে খোয়া দেয়, খোয়াটা আমি দিইনি, খুব রিচ হয়ে যাবে বলে খোয়াটা আর তোমাকে দিয়ে আনাইনি, ওরা একটু খোয়া দেয়। ঘিয়ের গন্ধটা আছে না, হ্যাঁ, ঘিটা ওইটাই হচ্ছে মেন ব্যাপার, বাড়ির ঘি না, আর বাড়ির তেল, বাড়ির ঘি, এটাই হচ্ছে ব্যাপার আসল। মশলাগুলো ব্যাপার তাহলে ঠিকঠাক আছে তো? আর ঝালটা ঠিক আছে তো? ঝাল ঠিক আছে, ঝাল বেশি হয়নি তো? ওইটা নিয়ে আমি খুব মানে
টেনশনে থাকি তোমার ঝালটা নিয়ে। আরে মুরগি অনেক বেশি মাংস, তারপরে ডিম। খাও, শীতকালের বিরিয়ানি একদিন বাড়িতে হাতে রান্না করা খেয়ে নাও। ঘিটা বেশ, হ্যাঁ ঘিটা, ঘিটার গন্ধটাও ভালো। হ্যাঁ ঘিয়ের গন্ধ, বাড়ির ঘি তো গন্ধ হবেই, গাওয়া ঘিও তো বাড়ির, মানে বাড়ির কেনা ঘি, বাড়ির তৈরি ঘি না, কিন্তু তবুও বাড়িতে বানানো ঘিয়ে তো তো ভালো হবে, গন্ধটা বেরোবে ভালো। ঠিক আছে, ঠিক আছে, আরাম করে খাও, আমিও বেড়ে নিয়ে আসি আমারটা। মাসিকে বললাম, মাসি খাওয়াচ্ছি যখন, খাওয়া দাওয়া করছি, তখনই মাসি এসেছে এবেলার বাসনটা ধুতে, একটু বিরিয়ানি খাও। তো মাসি কি বলে? মাসে আমি বললাম আমি বিরিয়ানি খাইনি মা, সারাদিন বলে একটা ডিম সেদ্ধ করে খাও, তাও খেতে চাইনি। তো বললে তুমি কুকারে ডিমটা সেদ্ধ করে নাও মাসি, নুন দিয়ে খেয়ে নিও। আমরা বিরিয়ানি খাচ্ছি, ভুরভুর করছে ঘরের মধ্যে বিরিয়ানির গন্ধ। আমি একটু খাও, মাসি বিরিয়ানি খায় না, না। চিকেন টিকেনও খায় না, মাংস টাংসও খায় না, পোলাও টোলাও বলছে নাকি খায় না। তো আমরা তাহলে একটা ডিম সেদ্ধ করে খাও। ওই মানে ও ইয়ে করলো, বের করলো, আপনার দাদা তাড়াতাড়ি খাওয়াটা হয়ে গিয়েছিল, আমার মিস্টার গিয়ে আবার বসিয়ে দিল, হ্যাঁ প্রেশার কুকারে ঢাকনি লাগিয়ে। বয়স্ক মানুষ তো একটু ঢাকনি টাকনিগুলো লাগাতে গিয়ে একটু সংশয় বোধ করে, ঠিক মতন হবে কি হবে না, তাই জন্য দাদা একটুখানি লাগিয়ে দিল, একটা ডিম সেদ্ধ খেলো, খেয়ে ওর হয়ে গেল বাসন ধোয়া, এবার রওনা হচ্ছে। আর আমি এবার ভাবছি একটু ছাদে যাব, একটুখানি ছাদে না গেলে শরীর গরম হবে না। অলরেডি ঘড়িতে 3:30 বেজে গেছে। সুখী মানুষ, খাওয়া দাওয়া করে মাসি ঢুকলো, আমাকে তো ওঠা হবে না ছাদে ওনার সাথে, উনি চলে এসেছেন, হ্যাঁ ছাদে এসে বসে আছেন। আপনারা দেখলেন আমি মাসিকে টাটা করে দিলাম, কাজ সারার পর তারপর এলাম। এই যে এইটা বাকি ছিল, এইটা পকেটে নিয়ে উঠেছে, একটা মিঠা পাতা পান। বিরিয়ানি খাওয়ার পর বা যে কোনো খাওয়ার পর আমি এমনি খুব ভালোবাসি খেতে, মাঝে মাঝে খাই মিঠা পাতা পান, তাই বলে রেগুলার বেসিসে কিন্তু নয়, রেগুলার বেসিসে কিন্তু আমি পান খাই না। মাঝে মাঝে আমার কিন্তু মিঠা পাতা পান খেতে ভীষণ ভালো লাগে। আজকে রোদ্দুর নেই, একটা তাপ রয়েছে, তাপিয়ে একটু 10-15 মিনিট দাঁড়াই, তারপর নিচে গিয়ে একটুখানি শয়নে পদ্মালাভ, শয়নে পদ্মলাভ। এখন 4টে বাজে, দেখো আমি ছাদে এসেছি, একদম পড়ন্ত সূর্য, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? ছাদ থেকে দেখছি পড়ন্ত সূর্য। এখন কিন্তু 4টে, 4 PM, বিকেল 4 PM। শীতের কথা শুনলে পরে গায়ে আসছে জ্বর, লেপ কম্বল সবই আছে, মিষ্টি বন্ধু সব। শীত কিন্তু খুব পড়ে গেছে, ভীষণ শীত করছে, পায়ে মোজা, গায়ে গরম কাপড় সব চাপিয়ে নিয়েছি। বন্ধুরা এখানেই শেষ করে দিলাম আজকের ভিডিওটা। তোমরা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখবে আর পাশে থাকবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও, হ্যাঁ, আর ভিডিওগুলি ওয়াচ করো। ঠিক আছে, টাটা, গুড নাইট, শুভরাত্রি।